রাত 3টার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে। তা আমি বাসায় যাচ্ছিলাম না, যে আমার ওয়াইফ তখন 7-8 মাসের প্রেগনেন্ট। আমার মা বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা, দুজনেই বাসায়, একটা বাচ্চা তখন আমার আছে। আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম, যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে। আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে। এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল। আমি বললাম যে ওখানে চলেন, ওখানে তাদের পাইতে পারি। তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না। আমি তারপরে বললাম যে চলেন গিয়ে দেখি। আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে, তখন তারা আমার উপরে আরও ক্ষুব্ধ হয়ে গেল। আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের মালিককে নিয়ে আসলো। মালিককে নিয়ে এসে ছাদের দরজা খুললো, ছাদের খুলে গেট খুলে আমাকে ছাদে উঠানো, সব থেকে আমাকে আলাদা করে ফেললো। 3জন ডিবির সদস্য আমাকে নিয়ে পিছনে, আগে হ্যান্ডকাপ ছিল সামনে, এবার পিছনে হ্যান্ডকাপ বাঁধল, চোখ বেঁধে দিল। চোখ বেঁধে আমাকে 2টা প্রপোজাল দিল। বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আপনি 2টার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয়? আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের, আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন, আপনি আইনের কাছে নেবেন, থানায় নেবেন, মামলা দিবেন, জেলখানায় পাঠাবেন, রিমান্ড হবে। আপনি আগেই আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন কি করে? এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো 9 আগস্ট, সেই রাতে আমাকে 3টার সময় ওই বিল্ডিংয়ের ছাদে উঠে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাফ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন, আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে। এখন 2টার কোনটা আপনি করবেন? তা আমি বললাম যে দেখেন, আপনারা যে 2টা পথ আমাকে বলছেন, এই 2টা পথের রেজাল্ট একই, সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন। এটা রেজাল্ট তো ভিন্ন না, পথ 2টা, রেজাল্ট তো একই। বলে যে আচ্ছা বলছি, খুব শক্ত মানুষ। আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না। তো বলে ওখান থেকে বললো যে না, এর দিয়ে কাজ হবে না, এর দিয়ে আরো অনেক কাজ করাইতে হবে, এই চলো। তো দিয়ে আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো, নিয়ে আমাকে ডিবিতে রাখলো, ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো। তো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে। মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না, প্রত্যেকের বক্তব্য হলো যে মাসুদ আপনি অ্যারেস্ট হলেন কেন? তাই আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য, আর আপনারাও আমার জন্য হন নাই। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নসিবে রেখেছেন ওটা হয়েছে।